আজ দিনভর গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই মিদনাপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আবারও একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায়। ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। অন্যদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী 3 থেকে 4 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বৃষ্টির ক্ষেত্রে। সেই সঙ্গে তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু একটা বড় পরিবর্তন আসবে। আর আগামীকাল শিবরাত্রি থাকছে, সেক্ষেত্রে কিন্তু আগামীকালও আকাশ মেঘলা থাকতে পারে আর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি। কেননা আজ কিন্তু আপনার দিনভরই দক্ষিণবঙ্গের আকাশ, বিশেষ করে মিদনাপুর এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে গভীরভাবে মেঘলা রয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করব। তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে, আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে আর মেঘলা আকাশ রয়েছে। তবে আপনার এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, সুরি, কাটোয়া, মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে পরিবর্তন নেই। অন্যদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকছে। আর এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। যেটা মেঘলা থাকছে আপনার দিয়ে খুলনা, বরিশাল এবং ঢাকার কিছু কিছু অংশে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। তবে এই মেঘ থেকে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের 7 তারিখ এর অফিসিয়াল আপডেট যেটা বলছে, মানে আজকের আপডেটটি, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে আগামীকাল মানে 8 তারিখের ক্ষেত্রে শিব পূজার দিন, শিবরাত্রিতে কিন্তু আপনার দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার 9 তারিখের ক্ষেত্রে যেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে। তবে 10 এবং 11 তারিখ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে। আর এদিকে আপনার যেটা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং নেই। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, ক্ষেত্রে যদি আমরা প্রথমে মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। মেঘলা আকাশের ক্ষেত্রে আপনার আজ রাতের দিকেও কিন্তু মেঘলা থাকবে, সকাল থেকে যেমন মেঘলা ছিল। তো বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বাকি আপনার সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। বিশেষ করে আপনার এদিকে খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, আর এছাড়া কোলাঘাট, তমলুক, এদিকে কলকাতা, চন্দননগর, আর এদিকে ব্যারাকপুর, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা থাকতে চলেছে রাতের দিকেও আকাশ। অন্যদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে আকাশ পরিষ্কার মেঘলা থাকছে। বাকি সর্বত্রই কিন্তু আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। শুক্রবারের দিকে যদি আমরা লক্ষ্য করি যে শুক্রবার কি হচ্ছে, তো আগামীকাল সকাল থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে কিন্তু তারপর থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে আর মেঘ কাটতে শুরু করবে। বিশেষ বিকেলের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। শনিবার 9 তারিখ, সেক্ষেত্রেও আপনার মোটামুটি সকালের দিকে আকাশ পরিষ্কার থাকছে। দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে মেঘলা আকাশ, বাকি সর্বত্র আকাশ পরিষ্কার। রবিবার 10 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। 11 তারিখ সোমবারের ক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই। 12 তারিখ মঙ্গলবার, সেক্ষেত্রেও আপনার সেভাবে কিন্তু পরিবর্তন নেই। বুধবারের ক্ষেত্রেও পরিবর্তন নেই।
বৃহস্পতিবার 14 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত পরিবর্তন নেই, মেঘ আর নেই। 15 তারিখের দিকে কিন্তু আবারও গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ, সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। শনিবার এই ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে আপাতত বৃষ্টির যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে 2 মিদনাপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু অংশে। রাতের দিকে আকাশ পরিষ্কার থাকছে। শুক্রবার 8 তারিখ, সেক্ষেত্রে মোটামুটি সেভাবে সকালের দিকে আপাতত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং বাদ দিলে বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। দুপুরের দিকেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই। আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এছাড়া আপনার 2 মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু আপাতত কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। শনিবার আপনার 9 তারিখ, সেক্ষেত্রেও আপনার দুই বঙ্গের কোথাও আপনার দুপুরের দিকে আপাতত সেভাবে বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। 10 তারিখ আপনার হচ্ছে রবিবার, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই। সোমবার 11 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। 12 তারিখ মঙ্গলবারের ক্ষেত্রেও বৃষ্টি নেই। 13 তারিখ আপনার হচ্ছে বুধবার, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 14 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই, তবে 14 তারিখ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া। মানে আপনার 14 তারিখ কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 15 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। 16 তারিখ, মানে 14, 15, 16 তারিখ বৃষ্টি হচ্ছে। তার আগে আপনার সেভাবে আপাতত আর বৃষ্টির কোনো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে আর কবে থেকে কিন্তু জাঁকিয়েছি, মানে একটা গরমের যে অনুভব সেটা হবে। কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, কলকাতার তাপমাত্রা যেটা হচ্ছে আপনার আগামীকাল 21 হচ্ছে আর সর্বোচ্চ 31 হচ্ছে। শনিবারের ক্ষেত্রে 18 হচ্ছে, 30 হচ্ছে। রবিবারের ক্ষেত্রে 16 হচ্ছে, 30 হচ্ছে। সোমবারের ক্ষেত্রে 15 থাকছে, 31 থাকছে। আর মঙ্গলবারের ক্ষেত্রে 18, 33, মানে আপনার 12 তারিখের আগে পর্যন্ত কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। যেমন আছে ঠিক তেমনই থাকবে। 12 তারিখের পরে কিন্তু তাপমাত্রাটা কিছুটা বাড়বে ধীরে ধীরে। সর্বোচ্চ তাপমাত্রা 33, 34 আর আপনার 16 তারিখের কাছাকাছি 35 হচ্ছে। অর্থাৎ 12 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই, যেমন আছে। হালকা কখনো শীতের আমেজ থাকছে সকালের দিকে আর দুপুরের দিকে হালকা গরম লাগছে, তো এই পরিস্থিতিই থাকবে। অন্যদিকে আপনার এদিকে উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি একই পরিস্থিতি। আপাতত সেভাবে বৃষ্টি নেই আর গরম বা শীত তেমন কোনো বড় পরিবর্তন নেই 12 তারিখ পর্যন্ত। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।